খারিজি মাদ্রাসায় সন্ত্রাসবাদের চাষ, এই ধরনের অভিযোগে যখন তোলপাড় রাজ্য, ঠিক তখনই খারিজি মাদ্রাসা নিয়ে হাস্যকর যুক্তি সাজিয়ে গেল বারুইপুরের হোসেন গাজী। জঙ্গি যোগ সন্দেহে ধৃতরা নাকি জঙ্গিই নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেও কাঠগড়ায় দাঁড় করাতে ছাড়ল না এই হোসেন। মুর্শিদাবাদ থেকে যে কটা মাদ্রাসার কথা বলেছে, খুব দায়িত্ব নিয়ে বলছি, এগুলো সম্পূর্ণ মিথ্যা, ভুয়া। কোনো মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং দেওয়া হয় না। শুনলেন তো, খারিজি মাদ্রাসাকে সঠিক প্রমাণ করতে হোসেন গাজীর নিশানায় তার নিজেরই দেশ। 2014 খাগড়াগড় থেকে 2024 হরিহরপাড়া, 10 বছরের ব্যবধান, কিন্তু মিল একটাই, খারিজি মাদ্রাসা। বিভিন্ন সময় নাশকতার সঙ্গে জড়িয়েছে খারিজি মাদ্রাসার নাম। বারুইপুরের হারদাহ গ্রামে রোহিঙ্গাদের আশ্রয়দাতা হোসেন গাজীর তেমনই একটি মাদ্রাসায় পড়তো রোহিঙ্গা শিশুরা। এই জায়গাতে রোহিঙ্গাদের বসবাস ছিল এবং এই যে ঘরটি এই মুহূর্তে রয়েছে, এই মুহূর্তে দেখা যাচ্ছে এই ঘরে রোহিঙ্গা পুরুষ স্ত্রী নির্বিশেষে প্রত্যেকে থাকতেন এবং এইখানে রোহিঙ্গা শিশুরা পড়াশোনা করত। কিছুদিনের জন্য এই ঘরটা একটা খারিজি মাদ্রাসা হিসাবে আপনারা চালিয়েছেন? হ্যাঁ, চালিয়েছি কিছুদিন। বিভিন্ন ধরনের খারিজি মাদ্রাসা থেকে তো দেশ বিরোধী, ভারত বিরোধী কাজের অভিযোগ উঠে আসছে। এখনো পর্যন্ত একটাও তার কোনো তথ্য প্রমাণ নেই। কোনো মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং দেওয়া হয় না। মাদ্রাসায় ইসলামিক শিক্ষার মধ্যে দিয়ে মানুষকে আদর্শ শেখানো হয়। খারিজি মাদ্রাসার বারবারন্তে প্রশাসনের রাশ টানার প্রয়োজন আছে কিনা এই নিয়ে যখন বিতর্ক, তখন লাগাতার খারিজি মাদ্রাসার পক্ষে অবাস্তব যুক্তি হোসেন গাজীর। এ পর্যন্ত যে কটা খারিজি মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ বলে যা এসেছে, সেগুলো আনলিগালি, অবৈধভাবে তারা রাজনৈতিক স্বার্থের জন্য এই কথাটা বলেছে। মুর্শিদাবাদ থেকে যে কটা মাদ্রাসার কথা বলেছে, খুব দায়িত্ব নিয়ে বলছি, এগুলো সম্পূর্ণ মিথ্যা, ভুয়া। হোসেন গাজীর মতে মনিরুল, আব্বাস আলী, সাদরাদিরা সোনার টুকরো, যত দোষ কেন্দ্রীয় তদন্তকারীদেরই। এটাও প্রমাণ দিতে পারলে আমি নিজে থেকেই 10 বছরের সাজা নেব। এনআইএর মিথ্যা কথার জন্য হয়েছে, এনআইএর অনেক রকম ভুলের জন্য এই ঘটনাগুলো ঘটেছে। নতুন করে যে আফজাল্লা কি নাম যেন ধরেছে, তার কাছে এখন পর্যন্ত যা খবর পেলাম সেটাও সঠিক না। মুসলমান এলাকা বা মুসলিম বলে এটা পরিকল্পিতভাবে মুসলমানদের ফাঁসিয়ে রাজনৈতিক হাতিয়ার করে এনআইকে ব্যবহার করে বিজেপি টিকে থাকতে থাকছে ভারতবর্ষে। খারিজি মাদ্রাসা থেকে রাজ্যে একের পর এক জঙ্গি যোগ, সবটাই কি মিথ্যে? সবটাই স্রেফ চক্রান্ত? সমস্ত খারিজি মাদ্রাসাকে রেজিস্টার করা হোক, সরকারের প্রকাশ্য দিবালোকে রেজিস্ট্রেশন নিয়ে আপনারা পড়াবেন, এতে আপত্তির কি আছে? যখনই রেজিস্ট্রেশন করতে চাইবেন না, সরকারি নজরদারির বাইরে থাকতে চাইবেন, তখনই তো সন্দেহ উঠবে, তখনই তো লোকে প্রশ্ন তুলবে। মাদ্রাসা খারিজি মানে বাইরে, অর্থাৎ প্রথাগত কাঠামোর বাইরে যে মাদ্রাসা, তার নাম হলো খারিজি মাদ্রাসা। বিপুল পরিমাণ টাকা খরচা করেছে। ভারতীয় টাকা হতে পারে, জাকাতের টাকা বা ইসলামের নামে টাকা হতে পারে, বিদেশি টাকা হতে পারে। সন্ধান করতে হবে টাকাটা কোত্থেকে এসছে। সন্ত্রাসের আগুন ধর্ম, জাতি, রাজনৈতিক দল দেখে কারো ঘর পোড়ায় না। আজ যারা ভোট ব্যাংক, কাল তারাই যদি হয়ে ওঠে দেশ টুকরো করার কারিগর। ভোট সর্বস্ব রাজনৈতিক নেতারা সামলাতে পারবেন তো? সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বাংলার বৈধ ভোটারদের একটা অংশ অবৈধভাবে আসা বাংলাদেশিরাই। বিস্ফোরক স্বীকারোক্তি রোহিঙ্গাদের আশ্রয়দাতা হোসেন গাজীর। গুলশান কলোনির মতো আরও কত অনুপ্রবেশকারী কলোনি আছে এই বাংলায়, সেই খবর কি রাখে রাজ্য প্রশাসন? বৈধ ভোটারদের একটা বড় অংশ তাহলে আদপে বাংলাদেশি? সেটা আছে, সেটা তো আজকে থেকে নতুন নয়, এ বহুকাল থেকে হয়ে আছে। বাংলাটা কি অনুপ্রবেশকারীদের জন্য হোটেল বা ধর্মশালা? বারুইপুরে রোহিঙ্গাদের আশ্রয়দাতা হোসেন গাজীর যুক্তি অন্তত তেমনটাই। রোহিঙ্গাদের কেন এনে রেখেছিলেন? হোসেন গাজীর জবাবটা একবার শুনুন। প্রতিনিয়ত বাংলাদেশ থেকে মানুষ আসছে, আসার পরে জানলাম কি, এবার কারোর অনেকের সঙ্গে পরিচয় গোপন করতে হয়। গোপন করে আমি জানলাম না, এখানে আত্মীয় স্বজন আছে, কলকাতার বিভিন্ন জায়গায় গোপনে তারা ফ্ল্যাট নিচ্ছে, তারা থাকছে, পরে এখানকার সব হয়ে যাবে। বাংলাদেশে তাদের ভালো লাগছে না। আচ্ছা, মানে তাদের বিশ্বাস এখানে সবকিছু হয়ে যাবে, মানে অ্যাড্রেস প্রুফ থেকে শুরু করে আধার কার্ড, ভোটার কার্ড সব হয়ে যাবে। হ্যাঁ। বৈধ ভোটারদের একটা বড় অংশ তাহলে আদপে বাংলাদেশি? সেটা আছে, সেটা তো আজকে থেকে নতুন নয়, এ বহুকাল থেকে হয়ে আছে।
অনুপ্রবেশকারীরা অবাধে এই রাজ্যে আসবে, থাকবে, ভোটাধিকার পাবে, এটাই যেন স্বাভাবিক বাংলায় নিয়ম হয়ে গিয়েছে। কিন্তু হোসেন গাজীর মতো লোকেরা এতটা সাহস পাচ্ছে কোথা থেকে? 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মনে পড়ে? অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। রাজ্যে একের পর এক জঙ্গি ধরা পড়ছে। কলকাতার গুলশান কলোনি থেকে পার্ক স্ট্রিট, রানাঘাট থেকে বসিরহাট ধরা পড়ছে অনুপ্রবেশকারীরা। বাংলায় তৈরি হয়েছে অবৈধদের ভুয়ো নথি তৈরির ইকোসিস্টেম। জাল পাসপোর্ট কাণ্ড সবার সামনে আসার পর সেটাও স্পষ্ট। সেই কারণেই হয়তো রোহিঙ্গা প্রশ্নে তেলে বেগুনে জ্বলে উঠলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বারুইপুর সহ কেন অসমের কথা বলে না আর বাংলা, কেন ত্রিপুরার কথা বলে না আর বাংলা, খালি মাত্র বারুইপুর বলছে। জঙ্গি যেখানে ঢুকুক না কেন সেটা দেশের পক্ষে ক্ষতিকারক, আর দেশের পক্ষে যিনি দাঁড়ান তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, দল দেখেন না। হিন্দু শরণার্থীদের জেলে পুরে রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে রাজ্যের শাসক, তোপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তারা ধর্মীয় উৎপীড়নের কারণে হিন্দুরা চলে আসছে, তাদেরকে গ্রেপ্তার করে রানাঘাট জেলে রাখছে, অথচ সমস্ত রোহিঙ্গা মুসলমানরা এখানে আসছে, তাদেরকে এখানকার পুলিশ এবং সরকার শেল্টার দিচ্ছে। তৃণমূলের নেতারা আধার কার্ড, এপিক কার্ড এইগুলো তৈরি করে দিচ্ছে এবং পাচার করছে। বাংলাদেশিদের প্রকাশ্যে আধার কার্ড তৈরিতে সাহায্যের কথা বলেন শাসক দলের নেতা নেত্রীরা। কেউ কেউ বলেন হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসানোর কথা, অথচ কোনো ব্যবস্থা নেওয়া হয় না। ভোট ব্যাংকের জন্য দেশি বিদেশি সব রকমের মৌলবাদকেই কি প্রশ্রয় দেওয়ার পন্থা নিয়েছে শাসক দল? রিপাবলিক বাংলা। শুধু স্থানীয় নয়, জামাত জঙ্গিদেরও চলতো মগজ ধোলাই। সংগঠন বৃদ্ধির জন্য জেলবন্দি জঙ্গিদের মগজ ধোলাই চালাতো আব্বাসরা। খাগড়াগড় বিস্ফোরণে জড়িত জঙ্গিদেরও সংগঠনে ভিড়ানোর ছক কষেছিল এবিটি। সব জঙ্গিদের এক সংগঠনের তলায় এনে বড় সড় নাশকতার ছক ছিল নূর ইসলাম আব্বাস আলীদের। মুর্শিদাবাদ থেকে ধরা পড়া মনিরুল আব্বাস আলীদের দায়িত্ব ছিল স্থানীয় যুবকদের মগজ ধোলাই করে সংগঠনের বিস্তার। কিন্তু শুধু কি স্থানীয় যুবকদেরই মগজ ধোলাই? জেএমবি জঙ্গি গোষ্ঠীর যারা সদস্য, যারা বিভিন্ন জেলে বন্দী রয়েছে, তাদের কাছে গিয়ে কার্যত জেহাদি বার্তা দেওয়া এবং খিলাফত প্রতিষ্ঠার বার্তা দিয়ে আসতো এই আব্বাস আলী। নূর ইসলামের নির্দেশে 8 বছর আগে থেকে সংগঠনের বিস্তার। জামাত জঙ্গিদের আনসারুল্লাহ সংগঠনে টানা। মগজ ধোলায় নির্দেশ দেয় নূর ইসলাম। গুরু দায়িত্ব পড়ে আব্বাস আলীদের উপরে। বহরমপুর জেলে থাকাকালীন দায়িত্ব পায় আব্বাস। তারিকুল ইসলাম নামে এক জেএমবি জঙ্গি, যে বর্তমানে বহরমপুর জেলে বন্দী রয়েছে, তার কাছেও গিয়েছিল এই আব্বাস আলী এবং তার কাছে গিয়ে তার এবিটি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত হওয়ার জন্য কিন্তু তাকে বলা হয়েছিল। পাশাপাশি জেলে বন্দী থাকা অন্যান্য যে সমস্ত জঙ্গিরা রয়েছে তাদেরকেও একেবারে স্পষ্টত এবিটি জঙ্গি গোষ্ঠীতে ফিরে আসার এবং তাদের সঙ্গে যুক্ত হওয়ারও বার্তা দেওয়া হয়েছিল। জেল বন্দী জামাত জঙ্গিদের সঙ্গে যোগাযোগ। বহরমপুর, আলিপুর সহ বিভিন্ন জেলে যায়। খাগড়াগড় কাণ্ডে জেল বন্দীদের সঙ্গেও যোগাযোগ। জেলে জেএমপি জঙ্গিদের তথ্য দিত আব্বাস। জেলের মধ্যেই চলত জঙ্গিদের মগজ ধোলাইয়ের পার। এবিটি নেটওয়ার্কে যোগ দিতেই চলত মগজ ধোলাই। জেল মুক্তির পর এবিটিতে যুক্ত করার নির্দেশ। এই পরিস্থিতিতে রাজ্যের সুরক্ষা এবং রাজ্যের গোয়েন্দা এবং ইন্টেলিজেন্সের ভূমিকার উপরে প্রশ্ন তুলেছে বিরোধীরা। বিভিন্ন টেররিস্ট অর্গানাইজেশনের টেররিস্টরা তারা পশ্চিমবঙ্গে রয়েছে, যেটা সম্ভব নয় মুখ্যমন্ত্রীর সায় বা আশীর্বাদ না থাকলে। এই সরকার তুষ্টিকরণের রাজনীতির জন্য, ভোট ব্যাংকের রাজনীতির জন্য টেররিস্টদের এখানে আশ্রয় দিচ্ছেন। কোনো সমস্যার সমাধান করতে পারছে না বিজেপি, রাজ্যেও কোনো সমস্যার সমাধান করতে পারছে না মানুষের তৃণমূল। সেই জন্যে কখনো সন্ত্রাসবাদ, কখনো হিন্দু মুসলমান, কখনো ভারত বাংলাদেশ, কখনো ভারত চীন, এই সব করে মানুষের দৃষ্টি ঘোরাতে চাইছে। এই রাজ্যের
একটা বড় অংশ সরকারি মদতে, রাজ্যের মদতে, কেন্দ্রের বিএসএফের কিছু দুষ্ট করাপ্টেড বিএসএফের লোকের মদতে জঙ্গিদেরকে অনুপ্রবেশ করানো হচ্ছে টাকার মূল্যে, টাকা দিয়ে। পাল্টা সাফাই দিতে ফের গরু রচনা তৃণমূলের। বাংলা নিয়ে না বলে ভারত ভ্রমণ করালেন রাজ্যের মন্ত্রী। কেন অসমের কথা বলে না আর বাংলা, কেন ত্রিপুরার কথা বলে না আর বাংলা? জঙ্গি যেখানে ঢুকুক না কেন সেটা দেশের পক্ষে ক্ষতিকারক, আর দেশের পক্ষে যিনি দাঁড়ান তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, দল দেখেন না। বাংলায় জেলবন্দি সমস্ত জঙ্গিদের এক সংগঠনের তলায় এনে বড় সড় নাশকতার ছক কষেছিল এবিটি জঙ্গি সংগঠনের অন্যতম মাথা নূর ইসলাম। নূর ইসলাম, আব্বাস আলী, তারিকুলদের মুখোমুখি বসি জেরার পরিকল্পনা রয়েছে গোয়েন্দাদের। যে জেএমবি জঙ্গি যারা বিভিন্ন জেলে বন্দী রয়েছে তাদের মাধ্যমে নেটওয়ার্ক কতটা পর্যন্ত ছড়িয়েছে সে বিষয়টি নিয়েও তদন্ত শুরু হয়েছে বলে গোয়েন্দা সূত্রে এখনো পর্যন্ত খবর। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।